কিলিয়ান এমবাপ্পে, যাকে বলা হয় ভবিষ্যতের সবচেয়ে বড় তারকা ফুটবলার। আর আপনারা যারা এমবাপ্পের ফ্যান তাদের কাছে ইতিমধ্যেই খবরটা হয়তো পৌঁছে গেছে। আর যারা খবরটা এখনো জানে না তাদের বলছি, রিয়াল মাদ্রিদের মতো জয়েন্ট ক্লাবে যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে। তাই বলা যেতেই পারে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। বলা হচ্ছে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা। গতকাল সন্ধ্যায় এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন। এমবাপ্পের সঙ্গে পিএসজিতে চুক্তি রয়েছে 30 জুন পর্যন্ত। তারপরে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেবেন। চুক্তি অনুসারে রিয়ালে 5 বছরের জন্য খেলবেন। সবকিছু চূড়ান্ত হওয়ার পর কিলিয়ান এমবাপ্পে তার উচ্ছ্বাস কিন্তু গোপন রাখতে পারেননি। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন এই মুহূর্তে তিনি কতটা আনন্দিত তা কেউ বলতে পারে না। তার একটা স্বপ্ন পূরণ হয়েছে, সুতরাং তিনি খুব খুশি। তার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে তিনি বেশ আনন্দিত। তিনি মাদ্রিদের হয়ে মাঠে নামার জন্য অপেক্ষা করছেন বলে জানান। $1.6 মিলিয়ন রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন। তার এই অর্থ ট্যাক্স ফ্রি। গত ফেব্রুয়ারি থেকে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে গেছেন, কাগজে কলমে নয়, মানসিকভাবে। ফেব্রুয়ারিতে তিনি রিয়ালে যাওয়ার কথা বলেন, আর গত মাসে এমবাপ্পে আনুষ্ঠানিক ঘোষণা দেন, আর এ মাসে স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়ার কাজটি সেরে নিলেন। 2017 সালে এমবাপ্পে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন। তখনই তার স্প্যানিশ জায়ান্টরা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু এমবাপ্পে তরুণ খেলোয়াড় হিসেবে রেকর্ড ফিতে পিএসজিতে যোগ দেন। তারপর একে একে 7টি মৌসুম কাটিয়েছেন এখানে। হয়েছেন ক্লাব অধিনায়ক, 255 গোল করেছেন, 6 বার লিগ চ্যাম্পিয়নও হয়েছিলেন। পিএসজিতে তিনি 2 হাত ভরে পেয়েছেন ঠিকই, তবে একটা স্বপ্ন তার অপূরণ রয়ে গিয়েছিল। 2020 সালে খুব কাছ থেকে ফিরতে হয়েছে তাকে। এবারে সেমিফাইনালে খুব একটা ভালো করতে পারেনি তার দল। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলহীন ছিলেন তিনি। প্রিয় দর্শক, খেলাধুলার আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মাহবুবুর রহমান ইমন। ধন্যবাদ।